প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। তো আজকে অক্টোবর মাসের 17 তারিখ আজকে। জি। কি অবস্থা পেঁয়াজের বাজারের? পেঁয়াজের বাজারটা হচ্ছে এই দীর্ঘদিন বৃষ্টি হয়েছে, বুঝছেন? একটানা বৃষ্টি হওয়ার কারণে অনেকে কৃষক পেঁয়াজ বাজারে সেল দিতে পারি না, আমদানি করতে পারে নাই। অনেক পেঁয়াজ কৃষকের ঘরে আছে, আর এই দামও দীর্ঘদিন যাবৎ 50 থেকে 60 টাকার মধ্যে ছিল। হঠাৎ করে এই 5-6 দিনের ব্যবধানে আর সর্বোচ্চ 70, সর্বনিচে 66। এর প্রধান কারণ হচ্ছে এই আমরা বাঙালি, বুঝলেন, আমরা সৌদি আরবে রোজার মাসে পানির দাম কম, খেজুরের দাম কম, ন্যায্য মূল্য বিক্রি করে, বুঝলেন, সৌদির লোক। আর আমরা বাঙালি এতটাই লোভী, যখন বাজারে একটু 1 টাকা 2 টাকা বাজার বাড়তেছে, তখন আর বাজার চাঙের তেল, পেঁয়াজ পাড়ি বাজারে আমদানি করতেছে না, বাজারে ক্রাইসিস দেখাচ্ছে, বুঝলেন। বাজারে যখন ক্রাইসিস দেখাচ্ছে তৃণমূল পর্যায়ে, তখন ব্যাপারীরা যায় মন মতো পেঁয়াজ কিনতে পারতেছে না, ব্যাপারীরাও কম আমদানি করতে পারতেছে। আর এখানে এসে দেখা যাচ্ছে যে যেখানে আমদানি হবে 100 টন 150 টন, সেখানে আমদানি হয় 50 টন। এই যে ক্রাইসিসে বাড়ে 50%। আর ভোক্তাদের মধ্যে, ভোক্তারা কিনতে আসি দেখে যে অনেক ঘরে পেঁয়াজ নাই, এদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। এই আতঙ্কই বাড়ে 50%। এইভাবে 60 টাকার পেঁয়াজ আর 70 টাকা 68 টাকা বাজার, বুঝলেন। তবে শিগগিরই এ বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। কেমন করে? আপনার বাংলাদেশে মুড়িকাটা পেঁয়াজের একটা জাত আছে, বুঝলেন, মুড়িকাটা পেঁয়াজের জাত আছে। এই মুড়িকাটা পেঁয়াজটা আরো 5-7 দিন আগেতেন বাংলাদেশের 29টা থানায় 96টা ইউনিয়নে একযোগে লাগানো করতেছে, অর্থাৎ রোপণ করতেছে, বুঝলেন। এই পেঁয়াজটা 80-82 দিন পরে গোটা বাংলাদেশের সমস্ত মুকামে আমদানি হবে, বুঝলেন। তখন এই পেঁয়াজের বাজার, ওই পেঁয়াজ আমদানি হলে এই পেঁয়াজের বাজার একদম সহনীয় পর্যায়ে চলে আসবে, বুঝলেন। আর এখন যে আমি যে পেঁয়াজের কাজ বসে আছি, এইসব পেঁয়াজও এখনই বেচা জরুরি হয়ে গেছে, কারণ পেঁয়াজের মুখ দিয়ে কুনি গাছ বাড়া গেছে, বুঝলেন, গাছ হওয়া শুরু হয়ে গেছে, বুঝলেন। এই জন্য ওই পেঁয়াজ কৃষকেরা ঘরে রাখবে না, শিগগিরই বিক্রি করে দিবে, আর বাজারেও আমদানি অ্যাভেলেবল হয়ে যাবে, দামও একটু সহনীয় পর্যায়ে চলে আসবে সামনে। জি। তো এখন এই যে 68-70 টাকায় কৃষকরা বা ব্যাপারীরা বা রাখি ব্যবসায়ীরা বিক্রি করতেছে, তাদের কি লাভ হয়? জি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কৃষকেরা ব্যাপক লস খাইছে। ব্যাপারী যারা তৃণমূল পর্যায়ে কিনি শহর পর্যায়ে নিয়ে আসে, তারা ব্যাপক লস খায়, মানে জ্ঞানহারা হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আজ 1 মাস 1.5 মাস ব্যাপারীরও কিছু কিছু লাভ হচ্ছে, কৃষকের লাভ হচ্ছে। কস্টিং খরচ 50 টাকা 52 টাকা, বিক্রি হচ্ছে 68-65। যারা কৃষক তাদেরও কিছু লাভ হচ্ছে, মোটামুটি লাভ হয়েছে, মোটামুটি লাভ হইতেছে। আলুর অবস্থাটা কেমন? আলুর অবস্থা ভয়াবহ খারাপ, খুব খারাপ। বাংলাদেশে 1,10,00,000 টন আলু বাৎসরিক চাহিদা উৎপাদন হয়েছে 1,40,00,000 টন। 30 লাখ টন আলু অতিরিক্ত উৎপাদন হওয়ার কারণে যদি কালে স্থায়ী সরকার থাকতো, মন্ত্রী পরিষদ থাকতো, এরা বিদেশের বাজার খুঁজে 20-30 লাখ টন আলু বাইরে রপ্তানি করতে পারলে আলুর বাজার সহনীয় পর্যায়ে থাকতো, আর স্বাভাবিক থাকতো। যারা ক্রয় করে খায় তাদের জন্য পারফেক্ট থাকতো, যারা বিক্রি করতো তাদের জন্য আসল পয়সাটা উঠতো। কিন্তু কোনো স্থায়ী সরকার না থাকার কারণে আলু 400 কোল্ড স্টোরে এখনো নাহলে 50 লাখ টন, নাহলে 40 লাখ টন আলু মজুদ আছে। টাইম মাত্র 1.5 মাস পর কোল্ড স্টোরে হাওয়া ছাড়িয়ে দিবি, তখন আলু তো আতাকে না বেচলে ফেলে দেওয়া লাগবে, পচে যাবে, বুঝলেন। বিদায় আলু মনে করেন যে যেটুকু বিক্রি হয়েছে আর যেটুকু আছে, এটুকু তড়িৎ গতির বিক্রি না করলে নষ্ট হয়ে যাবে। তবে আলু এতটা বিক্রি হচ্ছে বর্তমান, খুব জোরে সোরে বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশে গোখাদ্য খেয়ার যেটা বোঝায় গরু খাদ্য, এটা 20 টাকা কেজি, ভুসি 22 টাকা কেজি। হ্যাঁ, আর হলি
গমের চাল 43 টাকা কেজি, দাদা ঘাস 25 টাকা কেজি, গোখাদ্য যত রকম আছে সব 20 টাকার নিচে দাম, উপরে 43 টাকা কেজি। একমাত্র বাংলাদেশে এই আলু হচ্ছে যেগুলির কোয়ালিটি একটু লোয়েস্ট, এগুলো 8 টাকা 9 টাকা 10 টাকা কেজি। আর এই আলু যদি গরু খাওয়ানো হয়, অন্য ঘাস অন্য পণ্য গোখাদ্য গরু খাওয়ালি 3 মাস 4 মাসের যে ডেভেলপ হয়, এই আলু খাওয়ালি 1 মাসে গরুর অতটা ডেভেলপ হয় সর্বদিক দিক, বুঝলেন। ম্যাক্সিমাম মানুষ এখন ঘাস কিনা বাদ দিই, খেয়াল কিনা বাদ দিই, ভুসি কিনা বাদ দিই, সমানে গরু মহিষ ছাগলে আলু খাওয়াচ্ছে, যার জন্য আলুটা সেল হচ্ছে। নাহলে এই আলু যদি গরু না খাওয়াইতো, মহিষে না খাওয়াইতো, আলুর দাম আরো কমে যাইতো। এমনকি আজকে আলুর বাজার থাকতো 5-7 টাকা, বুঝলেন। কিন্তু হবের খামানি খাওয়াচ্ছে গরু মহিষ আলু, বুঝলেন। গরু কি পছন্দ করে আলু? গরু লাখ ডুবা খায়, বুঝলেন। আর গরুর স্বাস্থ্যেরও ব্যাপক ডেভেলপ হয়, বুঝলেন। আলুতে আমরা অতীতে খাওয়াইছি, বর্তমানে খাওয়াচ্ছি, স্বাস্থ্য ডেভেলপ হয়। উপরে অন্য খাবার খাওয়া যে 3 মাসে ডেভেলপ হবে, আলু খাওয়ালে 1 মাসে সে ডেভেলপ হয়, বুঝলেন। আর আলুর কোনো গরুর রিয়াকশন নাই, বুঝলেন। আলু গরু খালে ভালো, এই জন্য আলু সেল হচ্ছে। আলু যদি গরু না খাওয়াইতো, বুঝলেন, তাহলে আলুর দাম আরো কমে যাইতো। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, এই বছর মুড়ি কাটায় খরচ কেমন পড়তেছে কৃষকের? এই বছর মুড়ি কাটায় খরচ খুব কম পড়তেছে। গত বছর এই তারিখে এই মাসের এই তারিখে পেঁয়াজের বীজের দাম ছিল, মুড়ি কাটা বীজের দাম ছিল 9,000 থেকে 11,000 টাকা মন। আর এইবার 1800 থেকে 2400 টাকা মন, বুঝলেন। 24 সালে ছিল 9 থেকে 12,000 টাকা, 11,000 টাকা 24 সালে। গত সালে, হ্যাঁ 24 সালে। হ্যাঁ, আর এইবার 1800 থেকে 2400 টাকা মন, বুঝলেন। হবে লাগাচ্ছে, গতবার লাগাইছিল 29টা থানায় 96 ইউনিয়নে, এইবার লাগাচ্ছে 35টা থানায় 108টা ইউনিয়নে, বুঝলেন। হবে লাগাচ্ছে। আল্লাহ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, পেঁয়াজ এমন আমদানি হবে, আসতে 80 দিন 85 দিন পরে দেখবেন যে খালি মুড়ি কাটা পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ। ভবের লাগাচ্ছে, বুঝলেন। মানুষ পেঁয়াজের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে আসবে, যারা ভুক্তা তারা অত্যন্ত কম দামে কিনে খেতে পারবে ওই 3 মাস, ওই মুড়ি কাটা টাইমটা আর কি। এবছর আঙ্কেল হালি পেঁয়াজটার কোয়ালিটিও ভালো ছিল আর উৎপাদনও ভালো হয়েছে। হ্যাঁ, বাৎসরিক চাহিদা ছিল 35 লাখ টন, উৎপাদন হয়েছিল 38 লাখ টন। আর কৃষকের ঘরে ঘরে পেঁয়াজ রাখতে গিয়ে ওয়েস্টেজ হয়ে যায়, বুঝলেন। অতি বৃষ্টি, ভয়াবহ বৃষ্টি, দুর্যোগপূর্ণ বৃষ্টি, যার ধরে পেঁয়াজ কিছু ওয়েস্টেজ হয়ে গেছে। নাহলে যা বাংলাদেশের পেঁয়াজ প্রয়োজন ছিল, রাস্তায় 3-4 লাখ টন পেঁয়াজ অতিরিক্ত উৎপাদন হয়েছিল, বুঝলেন। কিন্তু ওয়েস্টেজ হয়ে যায়, এখন সমান পর্যায়ে আছে। আমার মনে হয় বহির্বিশ্বের বীজ আমদানি করার দরকার নাই। বহির্বিশ্বের বীজ আমদানি করতে আবার ডলার বিনিয়োগ করা লাগবে, এমনি দেশে ডলারের ঘাটতি। এখন বিশেষ করে আপনার রসুনের লোকসান, রসুন উৎপাদনকারী কৃষকের লোকসান, 80 টাকা কস্টিং 70 টাকা পাবে, বুঝলেন। আলুতে লোকসান, আরো অনেক কৃষি পণ্যতে লোকসান। একটা জরুরি ভিত্তিতে আমার মনে হচ্ছে, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, অতীতের সরকার 61টা দপ্তর, 61টা আপনার দপ্তরে আপনার যত অর্থনৈতিক দপ্তর সব ধ্বংস করে হয়ে গেছে, বুঝলেন। অর্থনৈতিক কোনো দপ্তর নাই, সব খালি করে হয়ে গেছে, বুঝলেন। এখন কৃষকেরাও ফসল উৎপাদন করে ধ্বংস হয়ে গেছে। এখন সুস্থ নির্বাচন হয়ে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হলে কৃষকের পাশে যদি দাঁড়ায়, কৃষকের বিদেশের সার, বিদেশের বীজ, উন্নত জাতের বীজ এবং তেলের দাম কিছু ভর্তুকি দিল, বিদ্যুতের দাম ভর্তুকি দিল, সারের দাম ভর্তুকি দিল, বুঝলেন। স্বল্প সময়ের মধ্যে স্বল্প ইন্টারেস্টে কৃষকদের লোন দিল, বুঝলেন। তাহলে কৃষকের ডেভেলপ হলে দেশের ডেভেলপ হবে, গোটা জাতির ডেভেলপ হবে, বুঝলেন। দেশের উন্নতি হবে, বুঝলেন। আর এই বিদেশি বিনিয়োগ চালু হবে যদি নির্বাচন হয়, দপ্তরগুলো চালু হয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় যদি চালু হয়, তাহলে অন্তত 50টা রাষ্ট্রের বিনিয়োগ যদি এদেশে শুরু হয়,
এদের কোটি কোটি মানুষ বেকার, বুঝলেন? এদের বেকারত্ব দূর হবে। আমরা যারা ব্যবসায়িক, আমরা বেচাকেনা করতে পারতেছি না, আমরা দূর অবস্থায় আছি। আমরা খালি উইকেট হাতে আছে, বুঝলেন? রান করতে পারতেছি না। রান করতে গেলে আমরা আউট হয়ে যাচ্ছি, বুঝলেন? কোনো মতো উইকেটটা হাতে ডাইনাতে ধরে রাখেছি যে ভবিষ্যতে সরকার আসলে আমরা রান করবো। এখন উইকেট হাতে, বুঝলেন? সরকার আসলে হয়তো ব্যবসা হবে। এখন আমরা রান করতে গেলে আউট হয়ে যাব, এই অবস্থায় আছি। আমি সবিনয় অনুরোধ করবো আপনার মারফতে, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হয়, সরকার গঠিত হলে, বিদেশে বিনিয়োগ এই দেশে হলে, যারা বেকার ছেলে পেলে তাদের কর্ম শুরু হবে। আবার আমরা ব্যবসায়ীদেরও ব্যবসা শুরু হবে। যারা কৃষক তাদের কর্ম, কৃষি উৎপাদন শুরু হবে। দেশে আবার কর্মসংস্থানতা ফিরে আসবে। দেশ জাতি সবার জন্য মঙ্গল হবে। ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, অনেক মূল্যবান কথা বলছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।